সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড ৪ আসনের সংসদ সদস্য আলহাজ আসলাম চৌধুরী এফসিএ। উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও পৌরসভার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামতুল্লাহ সালাম এবং সদস্য সচিব মোহাম্মদ মুরসালিন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন, ২ নম্বর বারুয়ারঢালা ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধান অতিথি আলহাজ আসলাম চৌধুরী এফসিএ। ত্রাণ বিতরণ শেষে বক্তব্যে আলহাজ আসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যে কয়েকটি ইউনিয়ন ও পৌরসভার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন, ২ নম্বর বারুয়ারঢালা ইউনিয়ন এবং পৌরসভার বন্যা দুর্গত মানুষের মাঝে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা বিএনপির নৈতিক দায়িত্ব। দলের নেতাকর্মীদের সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সব সময় আমরা অসহায় মানুষদের পাশে থাকি এবং এটার একটা অংশ। বিশেষভাবে বাংলাদেশে এর ভিতরে সীতাকুণ্ডে এইবার প্রথমবারের মতো অতি বর্ষণে বিভিন্ন জায়গায় অনেক এলাকা প্লাবিত হয়েছে, একইভাবে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা চেষ্টা করছি সবার পাশে থাকার জন্য এবং এই ত্রাণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু। এখন আমরা চিহ্নিত করব কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু মিলে আমরা সামগ্রিক পরিকল্পনা নিয়ে আমরা অল্প সময়ের ভিতর দৃঢ় পদক্ষেপের মাধ্যমে কাজগুলো এগিয়ে নেব, যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষ যাতে সহজে চলাচল করতে পারে এবং সারা চট্টগ্রাম ৪ নির্বাচনী এলাকার মানুষগুলো যাতে সহজে তাদের কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবসময় আমাদের কার্যক্রম, এই কথাগুলো আপনারা সবসময় আমার বক্তব্যে শুনে থাকেন। আসলে প্রতিটি বক্তব্যে একই জিনিস বারবার রিপিট আমরা করি না। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও বিশ্বাস করে যে বাংলাদেশের ভিতর যারা বাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা থেকে শুরু করে যে কোনো উপজাতি, সবাই আমরা বাংলাদেশি এবং সবার সকল ধরনের সমান অধিকার আছে, কথা বলার অধিকার আছে এবং সবাইকে সাথে নিয়ে এই বাংলাদেশের ভূখণ্ডে আমরা সবার জন্য যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, একইভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের মাধ্যমে এই বাংলাদেশ যাতে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নিচ্ছি এবং পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে অনেক এলাকা প্লাবিত হয়েছে, অনেক জনগণ দুর্ভোগের শিকার হয়েছেন পানির কারণে। সেই বন্যা দুর্গত জনগণের মাঝে যারা অসহায়, দরিদ্র, দিন আনে দিন খায়, সেই সমস্ত জনগণের মাঝে আমাদের এই ত্রাণ কার্যক্রম তাদের জন্য পরিচালিত হচ্ছে, যারা তাদের কষ্টটা কিছুটা হলেও যেন লাঘব হয়। আপনারা দেখেছেন অতীতেও আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পাশে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা শুধু সীতাকুণ্ড নয়, আমাদের নির্বাচনী এলাকায় আপনার উত্তর পাহাড়তলী, কুলসি, পাত্রাংশিক সব এলাকায় আমরা ত্রাণ কার্যক্রম আমাদের মাননীয় সংসদ আশ্রমদের নির্দেশনে আমরা পরিচালিত করছি। আজকে আমরা উদ্বোধন করছি। আজকে জুমার নামাজের পর আমরা ১ নম্বর, ২ নম্বর এবং পৌরসভা দিয়ে আমরা আজকে উদ্বোধন করলাম। পরবর্তীতে আমরা প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের। যারা অসহায়, যারা এফেক্টেড হয়েছে প্রত্যেককে আমরা, যেখানে আমরা রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনা করছি না। আমরা তো রাজপথে ছিলাম দীর্ঘ ১৫-১৭ বছর, যা কারা রাজপথে ছিল, কারা ত্যাগী না, সবকিছু কিন্তু আমরা যারা রাজপথে আমরা জানি। আমরা অবশ্যই মূল্যায়ন করা হবে, অবশ্যই মূল্যায়ন, ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই হবে। যারা রাজপথে ছিল, আসলাম স্যার আমাদেরকে কখনো অবহেলা করে নাই, সবসময় আমাদের পাশে থাকে আর সামনে আশা করে কখনো করবে না। হ্যাঁ, সবসময় এভাবে সহযোগিতা করে। উনি আমাদের সুখ দুঃখের সাথী, সবসময় থাকে আমাদের পাশে। আগও দিয়েছে, উনি নির্বাচন ছাড়াও দিয়েছে, উনি জেলে থাকতে দিয়েছে সাধারণ জনগণকে। উনি যখন জেলখানায় ছিলেন তখনও পাঠাইছে গরিব দুঃখীদের জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল,